বললো কি ও? কি বলেনি বলো তো, কি বলেনি? আজ পর্যন্ত এই বাড়িতে আমার সঙ্গে কেউ এভাবে কথা বলেনি। আমার ভীষণ ভয় করছে দাদু। কি করলো? কি বলছে? থাক, এসব কথা তুলো না। মেয়েটা একেবারে ভয় কাঁপছে। কোলটা যে কি করলো? মা কিচ্ছু করেনি দাদু, মা কিচ্ছু করেনি। আমার কথা শোনো। চুপ কর তো। চল, তোরা দুজনে শুয়ে পড়বি। চল চল পিচকু, চল। শো। তো পিচকু, চিল শো। ঘুমো, এবারে দুজনেই ঘুমো তো। আমার হাত থেকে বাঁচানোর জন্য আপনি গিনিকে দূরে কোথায় সরিয়ে দিলেন, সেটা কি আমি বুঝতে পারছি না? সব বুঝি। তাই কান খুলে শুনে রাখো, মিসেস শাশুড়ি সেন, গিনির নয়, পুরো বাড়ির সবাইকে না জ্বালিয়ে পুড়িয়ে রাগ করতাম। আমাকে মারো না, আমি কি করেছি? কি হয়েছে চিনি? কি হলো? বোঝো, বোঝো কমল কি করেছে। চোখ বন্ধ করলে মেয়েটা একেবারে ভয় কেঁপে উঠছে। জয়ন্তীকে ঘুম পাড়িয়ে দাও। আমার ঘুম আসে না দাদু। আসবে দিদি ভাই, তুমি চোখ বন্ধ করে শো, দেখবে ঠিক ঘুম আসবে। মাকে ডাকো না, মা গান গাইলে আমার ঘুম এসে যাবে। আমি মরণ মার কাছে যাই। এই, কোথায় যাচ্ছিস? আমি মার কাছে যাচ্ছি। কোথাও যেতে হবে না। এমন কেন করছো তুমি? যেতে দাও না। বললাম তো না। আমি কি দোষ করেছি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? এই শাস্তিটা তোমার নয় দিদি ভাই, এই শাস্তিটা কোমলের। বাড়ি কষ্ট তো পাচ্ছি আমি, তাহলে মায়ের শাস্তি কি করে হলো? সেটা তুমি বুঝবে না চিনি। তোর থেকে যে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি চিনি, সত্যি তুই বুঝবি না। তুই শুয়ে পড়, ভয় পাস না চিনি। আমি যত দূরেই থাকি, তোর ভয় আমি ঠিক দূর করব। তোকে আমি ঠিক ঘুম পাড়াবো। আমি তোমাকে ঠকিয়ে ভুল করেছি ঠাকুর, আর আর ঠকাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, আমার বাবাকে ভালো করে দাও। বাড়ির ঠাকুরকে প্রণাম করার অধিকার তোমার নেই। চলে যাও, তুমি চলে যাও কোমল, তুমি চলে যাও।
আমি যাব না, আমি যাব না মা। আপনি যখন বারণ করেছেন তখন এই ঠাকুর ঘরে আমি ঢুকবো না, ঢুকবো না আমি। আমারো বিচার তুমি করো, তব আপন করে। আমারো বিচার তুমি করো, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। একটা কাজ করো তো, চেয়ারটা দাও। কোথায় যাবে? তুমি এই গান আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে যাব। প্লিজ ঠাকুর, প্লিজ বাবাকে ভালো করে দাও, ভালো করে দাও বাবাকে। বাবা, বাবা যতক্ষণ ভালো হবে না ততক্ষণ আমি এখানেই থাকবো, এখানেই থাকবো, আমি কোথাও যাব না, এখানেই বসে থাকবো। যদি মিথ্যায় আচার, যদি পাপ মনে করিয়া বিচার, কাহার পরে আমার বিচার। গান থামাও। প্লিজ ঠাকুর, প্লিজ বাবাকে ঠিক করে দাও, ঠিক করে দাও বাবাকে। তুমি এ বাড়িতে আর কোনোদিন গান গাইবে না কোমল। এ বাড়িতে তুমি যথেষ্ট অশান্তি ডেকে এনেছ, আরো শান্তি বাড়িও না। আগে তোমার গান শুনে আমার ঘুম আসতো কোমল, এখন শুধু দু চোখ ভরে আমার দুঃস্বপ্ন। তুমি আর গান কেউ না। আপনি তো আগে আমাকে তুই বলে ডাকতেন, সেভাবেই বলুন না, আপনার যা বলার আছে। তুমি যা করেছ ভগবানও সে শাস্তি দিতে লজ্জা পাবেন তোমায়। তোমার পাপের উপযুক্ত শাস্তি কিচ্ছু নেই কমল, তাই আর ভগবানকে ডেকো না।
আমায় ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন বউ? তুমি না আমার ভালো বউ? এরম ভাবে নতুন বরকে ছেড়ে কেউ পালিয়ে যায়? ছি 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 ছি। এমন রাতে এমন রাস্তা দিয়ে ছুট মারলে? তাও আবার এক কা গয়না পরে। যদি চুরি ডাকাতি হয়ে যেত তখন? এই দেখো, চোর ডাকাতের নাম শুনে পালিয়ে যাচ্ছে। আরে তো ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমি তো আছি তোমার সঙ্গে। কার্তিক, ছেড়ে দাও আমায়, প্লিজ ছেড়ে দাও। আরে আমি যদি তোমায় ছেড়ে দিই, ওই চোর ডাকাতরা তোমায় ধরে ফেলবে। তখন কি করবে তুমি? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না গিনি। ওর এত ভয় না, বাপরে বাপ। দাও দাও, খুলে দাও, দাও খুলে দাও, খুলে দাও। কার্তিক, এইগুলো আমার মায়ের গয়না, তুমি ছোবেও না। আমি ছবো না? কেমন? আমি ওই চোর ডাকাতদের হাতে তোমায় বাঁচাতে পারি, সেরকম তোমাকে তুলেও দিতে পারি, জানো তো? তখন তোমার কোমল মাও তোমাকে বাঁচাতে পারবে না। কি হলো? কি হলো? কাঁদছো কেন? কাঁদছো কেন? এই দামি চোখের জলগুলো বাঁচিয়ে রাখো গিনি, পরে তো কাজে লাগবে না। দাও দাও, খুলে দাও, খুলে দাও। কার্তিক, ছেড়ে দাও। প্লিজ কার্তিক, ছেড়ে দাও আমায়। ছাড়বো বলে তো ধরিনি গিনি। দাও দাও গিনি, ওই হারটা দাও তো। দাঁড়াও, আমি খুলে নিচ্ছি। এতদিন ফিল্ম দেখেছিলাম যে নায়ক নায়িকার গলায় হার পরিয়ে দিচ্ছে, আজ প্রথম হিরো হিরোইনের হার খুলে নিচ্ছে। মা, কোন মা? মরা মা না কোমল মা? দেখি দেখি দেখি। হ্যাঁ, আরে কোনো মাই তোমায় বাঁচাতে পারবে না। এক মা তো মরে গেছে, আর এক মা কোমল, যে তোমার কাছে ঘেঁষতে চায় তাকে ঘেঁষতেও দেবো না। সে তোমাকে আমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে চায় না, আমি তোমাকে তার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। কোথায় নিয়ে যাবে আমাকে কার্তিক? অনেক দূরে, অনেক দূরে। দাও দাও। কার্তিক, প্লিজ। এখনো সুমিত এলো না। সুমিতকে একটা ফোন করো না। আমি এক্ষুনি একটা ফোন করছি। কি গো, কোনো খবর পেলে? না। ভালো করে দেখেছো? হ্যাঁ, আমি তো একদিকে গেলাম, মিস্টার আগরওয়াল আর একদিকে গেলেন। ও, তাহলে তুমি একবার মিস্টার আগরওয়ালকে ফোন করো না। মানে এমন তো হতেও পারে যে উনি এতক্ষণে পেয়ে গেছেন ওকে। হ্যাঁ, মিস্টার আগরওয়াল, গিনিকে পেলেন কি? পাননি? পাননি না? আচ্ছা, রাখছি। আমার তো খুব চিন্তা হচ্ছে। ওদিকে না জানি কার্তিক কি করছে, আর কোমল, কোমল তো একা। একা আছে? একার মতো কথা বলো না, একাই যা খেল দেখিয়ে দিচ্ছে। আহ সুমিত, এসব কথা বলার সময় এটা। শোনো, আমাদের এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। পিসিমা এখানে? আরে বাবা, দীপ্তি থাকবে, ও বেগতিক বুঝে তোমাকে একটা ফোন করে দেবে।
শোনো, তুমি কিন্তু ডেফিনেটলি কার্তিক এলে আমায় ফোন করবেই করবে, বুঝছো? কিন্তু সুমিত, হ্যাঁ? আমরা সবাই বাড়িতে চলে যাব, গিনিকে খুঁজবো না? না না পিসিমা, আমি গিনিকে খুঁজতে যাচ্ছি, আপনারা বাড়ি ফিরে যান, ঠিক আছে? আমি যেখান থেকে হোক খুঁজে ওকে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এগোন। চল। আমি মল্লারকে তোমার ভরসা এখানে রেখে যাচ্ছি। কিছু হলে তুমি ফোন করবে, অবশ্যই ফোন করবে। তোমায় যেটা বললাম খেয়াল রেখো, ফোন করবে কিন্তু। শোনো, একটা খবর দিও। চোরের মার মেরেছেন আমাকে মা জননী, সত্য এখন তুলবই। আমি আসলে ধার বাকি রাখি না, এখন উল্টো মার খাওয়ার সময় একটাকে আমি পৌঁছে দিয়েছি জমের দক্ষিণ দুয়ারে, বাকিগুলোকে পাঠাবো এক এক করে। গিয়ে যদি গিনিকে খুঁজে না পাই আবার ফিরে আসবো। এবার আমি যদি ফিরে আসি এদের কাউকে আমি বাঁচতে দেব না। ছাড়ুন। কার্তিক এসেছে না, ওকে আমি কিছুতেই এই ঘরে ঢুকতে দেবো না, কিছুতেই না। আমি আমি ওকে আটকাবো, কিন্তু কি করে আটকাবো আমি কার্তিককে? বেল বাজছে, দরজা খুলছো না কেন? কার্তিক এসেছে মা, ওকে আমি ঢুকতে দেবো না মা, এই ঘরে ওকে আমি ঢুকতে দেবো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? ও দরজা ভেঙে ঢুকলে তুমি আটকাতে পারবে? মান, আমি এখন কি করি? আপনি ভয় পাবেন না মা, আপনি ঘরে যান। আমি কার্তিককে ঢুকতে দেবো না, আমি নিজেই কার্তিককে আটকাবো। মা, আপনি ভয় পাবেন না মা, আপনি ঘরে যান। চিনি, চিনি, ভয় নেই চিনি, ভয় নেই, আমি আছি তো। তোমাদের মা, কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু না। মা, আপনি ওদের নিয়ে ঘরে যান মা। আমি আমি একাই আটকাবো কার্তিককে। তুমি আবার নাটক করছো? মা, আপনার পায়ে পড়ি মা, আমার কথা শুনুন, আপনি ওদেরকে নিয়ে ঘরে যান।